দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির ঈদ পুণ্যমিলন অনুষ্ঠানে আমির হোসেন আমু বললেন। ঝালকাঠি প্রতিনিধি এইচ.এম. নাসির উদ্দিনের পাঠানো তথ্য প্রতিবেদনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় সাংবাদিকদের সহযোগিতা করা প্রয়োজন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। তিনি বলেন, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যেসব বক্তব্য আসছে এগুলো সরকার বিরোধী বক্তব্য না, এটা ভারত বিরোধী বক্তব্য। মূলত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর হুমকির সম্মুখীন বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আজকে এসব ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনা এগিয়ে যাচ্ছে। আল্লাহ তার সহায় বলে তিনি সফল হচ্ছেন। এখনও ষড়যন্ত্র চলছে, এগুলো মেনে নিয়েই দেশকে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন। সাংবাদিকরা সঠিক সংবাদ তুলে ধরে দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলায় সরকারকে সহযোগিতা করবে, এমনটাই প্রত্যাশা করছি। রবিবার বিকেলে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান দেশবাসীকে। বাংলাদেশ একটি আমদানি নির্ভরশীল দেশ জানিয়ে আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু বলেন, আমাদের বেশিরভাগ জিনিসই অন্য দেশ থেকে আমদানি করতে হয়। যেসব পণ্য আমাদের আমদানি করতে হয় তা আগের চেয়ে একটু দাম বেশি পড়ছে। এ থেকে আবার মধ্যস্বত্বভোগীরা ফায়দা লোটে। আবার আমাদের দেশের পরিবহন একটি ফায়দা নেয়। উত্তরাঞ্চল থেকে ট্রাক ঢাকায় আসতে অনেক স্থানে চাঁদা দিতে হয়। সুতরাং শুধু যে সিন্ডিকেট তা না, বিভিন্ন রকমের সিন্ডিকেট কাজ করছে। সব সিন্ডিকেট মিলিয়ে একটি অসহনশীল অবস্থার সৃষ্টি করা হচ্ছে। সরকার এগুলো মোকাবেলায় বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। সাংবাদিকরা বর্তমান সরকারের আমলে নিরপেক্ষভাবে কাজ করতে পারছে জানিয়ে আমু বলেন, শেখ হাসিনা অনেকগুলো টেলিভিশনের অনুমতি দিয়েছে, যার ফলে আজকে সাংবাদিকদের সংগঠন হচ্ছে। সাংবাদিকরা নিরপেক্ষভাবে কাজ করতে পারছে। সুতরাং ধন্যবাদ দিলে প্রধানমন্ত্রীকেই দিতে হবে। ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমির হোসেন তালুকদার সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুল রহমান, পৌর মেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার, প্যানেল মেয়র তরুণ কর্মকার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন দৈনিক দূরযাত্রা পত্রিকার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, টেলিভিশন সাংবাদিক সমিতির সদস্য প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির। অনুষ্ঠান সঞ্চালনা করেন টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল। এ সময় টেলিভিশন সাংবাদিক সমিতির স্থানীয় সদস্য ও গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনেক কষ্ট, তখন আমি স্পেশাল ট্রেনের বগি ঠিক করলাম, ঢাকায় স্পেশাল করলাম। তো সবসময় দুইটা বগি থাকবে আমার, লন্ডন থেকে ঢাকায় খাদ্য সরকার। এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে আমি রেলবন্দরের সাথে কথা বলে সরকার এটা হওয়ার পর কিন্তু আর আমার কোনো অসুবিধা হয় না। মানে ঢাকার বাজার স্থিতি এসেছিল। ব্যক্তিবর্গ সকলে রয়েছেন, শুধু আমরা বলবো যে আমরা ঝালকাঠিতে যারা সাংবাদিকতা করি আমরা দায়িত্বহীনভাবে স্বীকার করছি যে এই সরকারের সময়কালে আমরা অনেক নিরাপদে, অনেক নির্বিঘ্নে এবং অনেক হয়রানি মুক্ত